शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। করোনা আবহে ঈদের চিরাচরিত দৃশ্য অমিল, একে অপরকে আলিঙ্গন, মাজারে নামাজ পাঠ ছাড়াই এবছর ঈদ পালন করলেন মুসলিম সম্প্রদায়ভুক্তরা। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন মাজার ও ঈদগাতে ঈদের ব্যতিক্রমী চিত্র নজরে এলো এবছর। করোনা আবহে এবছর ঈদের আনন্দ ম্লান। এরই মাঝে আসানসোলের মুরগাসোলের ঈদগাতে গেলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। সামাজিক দূরত্ব বজায় রেখে শুভেচ্ছা বিনিময় করলেন ইমাম ও এলাকার মুসলিম সম্প্রদায়ভুক্তদের সাথে। ঈদগাহ কমিটির সদস্যদের সাথে দেখা করে কমিটির সদস্যদের স্যানিটাইজার দিলেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। কয়েক ঘন্টার ব্যবধানে ফের চুরির ঘটনা ঘটল রানীগঞ্জে। এবার রানীগঞ্জের এনএসবি রোডের একটি হ্যান্ডলুমসের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য। লকডাউনে 2 মাস দোকান বন্ধ থাকার সুযোগে দুষ্কৃতী দল দোকানের যাবতীয় সামগ্রী নিয়ে চম্পট দিল। চুরির অভিযোগ দায়ের থানায়, তদন্তে পুলিশ। অন্ডালে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকায়। এলাকা জুড়ে চলছে পুলিশি টহলদারি। আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ সহ শিল্পাঞ্চল জুড়ে শ্রদ্ধায় মর্যাদায় উদযাপন করা হলো বিদ্রোহী কবির 121তম জন্মদিন। কবিতীর্থ চুরুলিয়ার পাশাপাশি আসানসোল পৌর নিগম, পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং রানীগঞ্জের শিশুবাগান মোড়ে কবির মর্মর মূর্তিতে মাল্যদান করলেন এমআইসি দিব্যেন্দু ভগত। মাল্যদান করা হলো গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের তরফেও। করোনা সংক্রমণ ঠেকাতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে জামুরিয়া চেম্বার অফ কমার্স। জামুরিয়া বাজার সহ গুরুত্বপূর্ণ এলাকায় স্যানিটাইজেশন করা, মাস্ক বিলির পাশাপাশি এবার করোনা ঠেকাতে উদ্যোগী জামুরিয়া চেম্বার অফ কমার্সের সম্পাদক অজয় কুমার খৈতান। এলাকার দোকানদারদের মধ্যে এবার অ্যাডভাইজারি নোটস বিতরণ করলেন তিনি। পয়লা জুন থেকে 200টি প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হবে। 21শে মে থেকে শুরু হয়ে গিয়েছে বুকিং। শ্রমিক স্পেশাল ও অন্যান্য স্পেশাল ট্রেনগুলির পাশাপাশি চলবে এই ট্রেনগুলি। তবে নির্দিষ্ট 200টি ট্রেন বাদে বাকি মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। পবিত্র ঈদ ও কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আসানসোলের তৃণমূল ছাত্র পরিষদের তরফে বিভিন্ন কলেজ থেকে 50 জন ছাত্রছাত্রী করলেন স্বেচ্ছায় রক্তদান। একে অপরকে আলিঙ্গন করার ঈদের সেই চিরাচরিত দৃশ্যের আর দেখা মিলল না পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ঈদগাহ ও নামাজ স্থলে। করোনা মোকাবিলায় গোটা রাজ্যের ইমামদের পক্ষ থেকে সরকারি নির্দেশিকাকে প্রাধান্য দিয়ে সমস্ত মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষজনের কাছে আবেদন রাখা হয় পবিত্র ঈদের নামাজ বাড়িতেই পড়ার জন্য। সেই নির্দেশকেই এদিন অক্ষরে অক্ষরে পালন করলেন মুসলিম সম্প্রদায়ভুক্তরা। করোনা আবহে ঈদের আনন্দ ফিকে এবছর। একে অপরকে আলিঙ্গন করার ঈদের সেই চিরাচরিত দৃশ্য এবার আর দেখা গেল না কোনো ঈদগাহ বা নামাজ স্থলে। করোনা মোকাবিলায় গোটা রাজ্যের ইমামদের পক্ষ থেকে সমস্ত মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষজনের কাছে আবেদন করা হয় পবিত্র ঈদের নামাজ বাড়িতেই পড়ার জন্য। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ কমিটির পক্ষ থেকে সোমবার ঈদের জমায়েত নিষিদ্ধ করা হয়। ঈদগাহ কমিটির পক্ষ থেকে সকলকে বাড়িতেই নামাজ পড়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়।
সেই মতো পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন মসজিদে এবার সম্পূর্ণ উল্টো চিত্র নজরে এলো। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের মাজারের চিত্রটাও ছিল অন্যান্য বাড়ির তুলনায় একেবারেই আলাদা। মাজারের গেট ছিল বন্ধ। করোনা মোকাবিলায় সরকারি নির্দেশিকা মেনে ঈদে যে কোনো রকমের জমায়েতে নিষেধাজ্ঞা জারি হওয়ায় মাজারে জমায়েত নিষিদ্ধ। সরকারি নির্দেশিকায় অক্ষরে অক্ষরে পালন করলেন মুসলিম সম্প্রদায় ভক্তরা। করোনা ঠেকাতে বাড়িতেই নামাজ পাঠ করলেন তারা। এবছর করোনা আবহে উৎসবের আমেজে ভাটা পড়ায় মন খারাপ মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষজনের। খনি অঞ্চল রানীগঞ্জের পাশাপাশি আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন মসজিদেও একই চিত্র নজরে এলো। অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন মাজারের চিত্রটাও ছিল একই। করোনার জেরে সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন মসজিদ কমিটি সিদ্ধান্ত নেয় বিভিন্ন ঈদগাহ ও নামাজ স্থলে জমায়েত না করার। সেই নির্দেশকেই এদিন বাস্তবায়িত করল বিভিন্ন মসজিদ কমিটি। মাজার ঈদগাহতে নয়। করোনা মোকাবিলায় পবিত্র ঈদের নামাজ পাঠ বাড়িতেই করলেন মুসলিম সম্প্রদায়ভুক্তরা। সব মিলিয়ে করোনা আবহে এবছরের ঈদের আনন্দ ফিকে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কাছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। করোনা আবহে ঈদের আনন্দে ভাটা পড়েছে। আসানসোলের মুরগাসোল এলাকার ঈদগাহতেও ঈদের চেনা ছবি উধাও। সরকারি নির্দেশিকা মেনে একসাথে 5 জন করে নামাজ পাঠের ব্যবস্থা ছিল মসজিদে। এদিন ঈদ উপলক্ষে আসানসোলের মুরগাসোলের ঈদগাহতে আসেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। ইমাম ও অন্যান্য মুসলিম সম্প্রদায়ের ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ঈদগাহ কমিটির সদস্যদের সাথে দেখা করে কমিটির সদস্যদের স্যানিটাইজার দিলেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। করোনা আবহে ঈদের আনন্দে ভাটা পড়েছে। আসানসোলের মুরগাসোল এলাকার ঈদগাহতেও এদিন ব্যতিক্রমী চিত্র নজরে এলো। ঈদের চেনা ছবি উধাও। সরকারি নির্দেশিকা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ইমামরা 5 জন করে মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে নামাজ পড়ালেন। সোমবার মুরগাসোল এলাকার ঈদগাহতে আসেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর ওয়াসিমুল হক। ঈদগাহ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে আলিঙ্গন ছাড়াই মুসলিম সম্প্রদায় ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় সারলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। মন্ত্রীকে অভ্যর্থনা জানান ঈদগাহ কমিটির সদস্যরা। অন্যদিকে করোনা মোকাবিলায় অনেকেই এদিন বাড়িতেই নামাজ পাঠ করলেন। ঈদ উপলক্ষে সোমবার সকালে আসানসোলের ঈদগাহ কমিটির সদস্যদের সঙ্গে দেখা করেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। পাশাপাশি এদিন তিনি সদস্যদের হাতে স্যানিটাইজারও তুলে দেন। কমিটির তরফে মেয়রকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। সেখানেই সবাই একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান। মেয়র জানান করোনা ভাইরাসের কারণে ঈদের নামাজ পাঠ বন্ধ আছে, যার জন্য মন কিছুটা হলেও খারাপ। অন্য সময় এই দিনটা এখানে সবাই মিলিত হতেন। ঈদের নামাজ পড়ার পর একে অপরকে শুভেচ্ছা জানানোর পরে খাবারও খাওয়া হতো। এরপরই আমরা সবাই এলাকা ঘুরে দেখতাম। অন্যান্য বছরের সেই চেনা ছবি এবছর উধাও। আসানসোল মুরগাসোল এলাকার ঈদগাহতে এদিন আসানসোল পৌর নিগমের মেয়র ছাড়াও যান বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। করোনা আবহে এবছরের ঈদ এক অন্যরকম ঈদ। আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় নেই উচ্ছ্বাস জাহির করার বাতাবরণ। তবে এই ঈদ আগামী দিনে খুশির বার্তা বহন করে আনবে বলে আশাবাদী মেয়র। ব্যক্ত করতে পারছি না যে কেমন ফিলিং আমাদের। ঈদের দিন আসতাম আমরা বসে থাকতাম বাইরে, নামাজ হতো, নামাজের পর সবাই আসতেন, আমরা একে অপরকে আলিঙ্গন করতাম। আর প্রথম সেবাই আমরা এখানেই খেতাম, তারপর সারাদিন ঘুরতাম অন্য জায়গায়। তো সেদিক দিয়ে এমন একটা মহামারী এসছে যে সেটা আমরা করতে পারলাম না। কেননা কিন্তু ঈদের এই আমার দৃঢ় বিশ্বাস যে ये ईद जो आई है ये ईद हमेशा खुशी लेके आती है और कोरोना में भी ये खुशी लेके ही आई है और आने वाले दिनों में सारे शिल्पांचल के लोगों की जिंदगी बदलने वाला है, फिर वही खुशहाली लौट आएगी, ये उम्मीद है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर के एनएसपी रोड स्थित एक हैंडलूम दुकान में चोरी की घटना घटी है। लॉकडाउन के कारण 2 महीने से दुकान बंद थी। इसका फायदा उठाकर चोर दुकान से सारा सामान उठा ले गए। रानीगंज में इस महीने अब तक 4 दुकानों में चोरी की घटना प्रकाश में आ चुकी है। रानीगंज में चोरी की घटनाएं थमने का नाम नहीं ले रही है। शहर के एनएसपी रोड स्थित एक हैंडलूम दुकान में फिर चोरी की घटना घटी है। लॉकडाउन का फायदा उठाकर चोरों ने उस दुकान को निशाना बनाया गया है। दरवाजा तोड़कर चोर दुकान के भीतर घुसे और पूरी दुकान को खाली करके फरार हो गए। सोमवार को चोरी की घटना का खुलासा उस वक्त हुआ जब दुकान मालिक प्रवीण नागपाल दुकान खोलने पहुंचा। उसने देखा कि पूरी दुकान खाली थी। दुकान के भीतर रखे सभी बेडशीट एवं चद्दर गायब थे। दुकान मालिक प्रवीण नागपाल ने बताया कि लॉकडाउन के कारण पिछले 2 महीनों से दुकान बंद थी।
जब वो दुकान खोलने पहुंचा तो देखा कि दरवाजा टूटा हुआ था और दुकान में रखे सभी बेडशीट और चद्दर गायब थे। शुरुआती तौर पर बताया जा रहा है कि करीब 20 से 25 हजार रुपए मूल्य के सामान की चोरी हुई है। दुकान मालिक ने घटना की सूचना पुलिस को दी और चोरी की शिकायत थाने में दर्ज कराई। पुलिस मौके पर पहुंची और मामले की छानबीन में जुट गई। गौरतलब है कि रानीगंज शहर के अलग अलग इलाकों में इसी महीने चोरी की 4 बड़ी घटनाएं घट चुकी है, लेकिन हैरानी की बात यह है कि पुलिस अभी तक एक भी चोरी की गुत्थी नहीं सुलझा सकी है। जाहिर है कि चोरी की बढ़ती घटनाओं को लेकर व्यवसायियों में नाराजगी बढ़ती जा रही है। जानकारी के अनुसार चोरी की पहली घटना गत 1 मई की रात पंजाबी मोड़ के ऊपर मोड़ स्थित टायर दुकान में घटी थी, जहां पीछे की दीवार फांदकर चोरों का दल भीतर घुसा था और दुकान से 10 टायर और एक LED टीवी लेकर फरार हो गए थे। दुकान मालिक पवन केजरीवाल ने आमराशोता पुलिस फाड़ी में चोरी की शिकायत दर्ज कराई थी। इस घटना के कुछ दिनों तक चोरी की घटनाओं पर विराम लगा था, लेकिन पिछले 72 घंटे में शहर में फिर चोरी की 3 घटनाओं को अंजाम देकर चोरों ने सनसनी फैला दी है। दरअसल रानीगंज शहर के बड़ा बाजार स्थित एक कपड़े की दुकान में शुक्रवार की रात चोरी हुई। चोर दरवाजा तोड़कर दुकान के भीतर घुसे और करीब आधा दर्जन साड़ी और चांदी के 27 सिक्के एवं नकदी लेकर फरार हो गए। दुकान मालिक अरुण सतनालिका ने थाने में चोरी की शिकायत दर्ज कराई है। इस घटना के कुछ घंटों बाद ही शहर के NSP रोड स्थित एक हार्डवेयर के दुकान में अब तक की सबसे बड़ी चोरी की घटना घटी, जहां खिड़की के रास्ते एक चोर दुकान में प्रवेश कर गया और कैश बॉक्स में रखे करीब 20 लाख रुपए से ज्यादा नकदी लेकर फरार हो गया। शनिवार की देर शाम चोरी की घटना का खुलासा उस वक्त हुआ जब दुकान के मालिक प्रशांत सराबगी दुकान में अगरबत्ती दिखाने के लिए पहुंचे थे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈধ আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া মানুষ খুব ছাপা
কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। অন্ডালে এক বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের দিকে। অন্ডালের ময়রা কলিয়ারি এলাকায় এই ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনা সামাল দেয় পুলিশ, যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এক বিজেপি নেতার উপর হামলা এবং তার বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ডালের ময়রা কলিয়ারি এলাকায়। হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে যদিও শাসক দলের তরফে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল স্থানীয় বিজেপি নেতা গীতা সিং এর সঙ্গে তৃণমূলের এক সমর্থকের বচসা তৈরি হয়। পুলিশি মধ্যস্থতায় যদিও তখনকার মতন বিষয়টি মিটমাট হয়ে যায়। এদিকে সেই ঘটনাটিকে কেন্দ্র করেই এদিন ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সোমবার বেলা 12টা নাগাদ বিজেপি নেতা গীতা সিং এর ওপর হামলার চেষ্টা এবং তার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ। গীতাবাবু এই প্রসঙ্গে জানিয়েছেন, তিনি বাইক নিয়ে যখন ফিরছিলেন সে সময় জনা কয়েক দুষ্কৃতী ভজালি, টাঙ্গি ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার উপর হামলার চেষ্টা করেছে। ভয় পেয়ে তিনি দ্রুত বাইক চালিয়ে দক্ষিণখণ্ড গ্রামের আগুড়িপাড়ার এক পরিচিতের বাড়িতে আশ্রয় নেন। এরপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তার বাড়িতে গিয়ে হামলা চালাতে শুরু করে। টিভি, ফ্রিজ ও আলমারিতে ভাঙচুর করা হয়েছে। মেয়ের বিয়ের জন্য বাড়িতে রাখা সোনার অলংকারও দুষ্কৃতীরা নিয়ে পালিয়েছে বলে অভিযোগ। तुम बीजेपी करता है। अच्छा, वो लोग कौन पार्टी है? वो लोग टीएमसी। क्या बीजेपी पे? पहले हम लोग भी टीएमसी थे। हम लोग शुरुआत में वो लोग पहले हम लोग भी टीएमसी में ढुके। वो लोग सीपीएम करता था, हम लोग टीएमसी
ये करते थे। यहाँ का टीएमसी नेता उसको दारू पिला देता है, पार्टीबाजी रात में करता है शाम को, और वो लोग जैसा होता है अपना दुश्मन से, मैंने जिससे उसको दुश्मनी है उसको दुश्मनी निकालता है। आप लोग बीजेपी करते इसलिए मार এদিকে যদিও গোটা ঘটনাটি অস্বীকার করা হয়েছে শাসক দল তৃণমূলের তরফে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অন্ডাল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আক্রান্ত গীতা বাবুর বাড়ির সামনে পুলিশি প্রহরাও বসানো হয়েছে অন্ডাল থানার তরফে। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মদিন। দিনটিকে শ্রদ্ধায় মর্যাদায় উদযাপন করা হলো শিল্পাঞ্চল জুড়ে। কবিতীর্থ চুরুলিয়ায় নজরুল একাডেমির তরফে এদিন কবির সমাধি সৌধে মাল্যদান করা হয়। রানীগঞ্জের শিশুবাগান মোড়ে বিদ্রোহী কবি নজরুলের মর্মর মূর্তিতে মাল্যদান করেন এমআইসি দিব্যেন্দু ভগত সহ অন্যান্যরা। অন্যদিকে জামুরিয়ার চাঁদায় নজরুল মূর্তি সংরক্ষণ সমিতির তরফেও দিনটিকে উদযাপন করা হয়। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মদিন। কবিতীর্থ চুরুলিয়ায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনটি এদিন পালন করা হলো যথাযোগ্য মর্যাদায়। এবার লকডাউনের জন্য নজরুল একাডেমি 7 দিন ব্যাপী মেলা বাতিল করেছে। 1978 সাল থেকে চুরুলিয়ায় নজরুল মেলা হয়ে আসছে। এই প্রথম মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হলো। নজরুল একাডেমি এবং শহর গ্রন্থাগারের পক্ষ থেকে পৃথকভাবে 2টি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন প্রভাতে। প্রমীলা দেবীর সমাধি এবং নজরুলের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় একাডেমির তরফে। ছিলেন নজরুল একাডেমির সম্পাদক কাজী রেজাউল করিম, চুরুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ মুখোপাধ্যায়, বিদ্যুৎ কাজী আক্তার হোসেন প্রমুখরা। গ্রন্থাগারে বক্তব্য রাখেন কমিটির সভাপতি প্রদীপ মুখোপাধ্যায়। অন্যদিকে তাদের এদিনের এই কর্মসূচি নিয়ে একাডেমির সম্পাদক কাজী রেজাউল করিম জানিয়েছেন, আজকে আমরা পালন করব কবিকে ফুল মালা দিয়ে, কেউ কবিতা দিয়ে, কেউ গান দিয়ে, এইভাবে কবিকে স্মরণ করব। এবং চতুর্দিকে এই ধরনের মেসেজ আমরা পাঠিয়ে দিয়েছি। 121তম না, শুধুমাত্র ফুলমালা দেওয়া ছাড়া আর কিছু হবে না। সেখানে যা হবে ওখানেই আমরা আবৃত্তি করবে, কেউ গান করবে, যদি উপস্থিত থাকে শিল্পীরা, লোকাল শিল্পীরা। বাড়ি থেকে কাউকে আহ্বান দেওয়া হয়নি। অন্যদিকে পশ্চিম বর্ধমানে কবি প্রণাম অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন কাজী নজরুল ইসলামের ভাতুষপুত্রের কন্যা বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী সোনালী কাজী। ছিলেন কল্লোল কাজী, শ্রী সন্দীপ গুহ এবং উদয় চাঁদ গুহ। কবির প্রতিকৃতিতে মাল্যদান করে কবিকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর বারবার রে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে প্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর বারবার রে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। পাশাপাশি এদিন রানীগঞ্জের শিশু বাগান মোড়ে অবস্থিত কবির মর্মর মূর্তিতে মাল্যদান করেন এমআইসি দিব্যেন্দু ভগত, কাউন্সিলর কাঞ্চন তিওয়ারি, অবিনাশ ভগত প্রমুখরা। পাশাপাশি রানীগঞ্জের সিহারশোল রাজ হাই স্কুলে, যেখানে কবি পড়াশুনো করেছিলেন, সেই স্কুলে কবির মর্মর মূর্তিতেও মাল্যদান করা হয়। মাল্যদান করেন এমআইসি দিব্যেন্দু ভগত সহ অন্যান্যরা। পাশাপাশি সারা দিন জুড়ে নানান সংস্থার তরফে এদিন নাচে গানে কবিতায় উদযাপন করা হলো বিদ্রোহী কবির জন্মজয়ন্তী।
অন্যদিকে রানীগঞ্জের গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের তরফেও বিদ্রোহী কবির জন্মজয়ন্তী উদযাপন করা হলো শ্রদ্ধায় মর্যাদায়। এদিন সকালে রানীগঞ্জের শিশু বাগান মোড়ে নজরুলের মর্মর মূর্তিতে মাল্যদান করেন রানীগঞ্জের প্রাক্তন পৌরপিতা অনুপ মিত্র, প্রাক্তন উপপৌরপিতা সুনীল খান্ডেলওয়াল, কিশোর ঘটক প্রমুখরা। এদিন বিদ্রোহী কবির মূর্তির পাদদেশে কবির কবিতা আবৃত্তি করেন কিশোরবাবু। আছে কার হিম্মত, এ আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী, দিতে হবে পারি, দিতে হবে তরি পার। শিবির রাত্রি মাতৃবন্ধী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খুশি আছে অভিযান। সেনাইয়া উঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ কান্ডারি, আজ দেখিব তোমার মুক্তিপণ। হিন্দু নারা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান হোক। অন্যদিকে এদিন সকালে আসানসোলের জিটি রোডে পুরনো রামকৃষ্ণ মিশন মোড়ে কবির মূর্তিতে মাল্যদান করেন আসানসোল পুর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। অন্যান্যরাও মাল্যদান করে কবিকে শ্রদ্ধা জানান। অন্যান্যদের মধ্যে ছিলেন পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। মেয়র বলেন, করোনা ভাইরাসের কারণে বিগত বছরগুলির মতন এবার কবির জন্মদিন সেভাবে অনুষ্ঠিত করা গেল না। শুধুমাত্র এখানে কবির মূর্তিতে এদিন মাল্যদান করা হয়েছে। এদিন কবির জন্মদিনের পাশাপাশি ঈদও পালন করা হচ্ছে। তিনি বলেন, বিদ্রোহী কবির যে বিচার ধারণা ছিল তাতে আমরা অনুপ্রাণিত হয়ে দেশকে দ্বিখণ্ডিত করার যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লড়াই করব। প্রত্যেক বছরের মতন এবছর আমরা বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিনে তার যে মূর্তি, সেই মূর্তিতে মাল্যদান করলাম। আপনারা জানেন যে বর্তমানে করোনার এই যে প্রকোপ, সে কারণে আমরা কোনো বর্ণাঢ্য অনুষ্ঠান করতে পারলাম না। শ্রদ্ধায় কোনো খামতি নেই। সমস্ত মানুষ, শিল্পাঞ্চলের সমস্ত মানুষ বাড়িতে বসেই আজ ওনাকে শ্রদ্ধা জানাচ্ছেন, বিভিন্নভাবে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আজকে খুশির ঈদও আছে। খুশির ঈদের দিনে তার জন্মদিন, এটা জোড়া পাওনা আমাদের কাছে। এবং এত দুঃখ বেদনার মধ্যেও খুশির ঈদ আমাদের সবার জীবনে খুশি নিয়ে আসুক। এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে ভাবনা, সে ভাবনাকে সামনে রেখে আমাদের ভারতবর্ষের যে গৌরব, ভারতবর্ষের যে ঐতিহ্য, সেটাকে যে বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে সবাই মিলে আমরা লড়াই করব। অন্যদিকে জামুরিয়ার চাঁদায় নজরুল মূর্তি সংরক্ষণ সমিতির তরফে এদিন কবি মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। করোনা পরিস্থিতি মোকাবেলার সাহায্যার্থে 20,000 টাকার চেক এদিন প্রদান করা হয় সংস্থার তরফে। সেখানে এই কবির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মেয়র জিতেন্দ্র তিওয়ারি সহ অন্যান্যরা। পাবলিক টাইমস। जामुरिया चैम्बर ऑफ कॉमर्स ने कोरोना वायरस के संक्रमण को अपने इलाके में फैलने से रोकने के प्रयास में नहीं छोड़ रही है कोई भी कमी। जामुरिया बाजार में सैनिटाइजेशन करने से लेकर मास्क बांटने के साथ साथ लोगों को दे रही है कोरोना वायरस के संक्रमण से बचने के लिए एडवाइजरी नोट्स। जामुरिया चैम्बर ऑफ कॉमर्स के सचिव अजय खैतान कोरोना योद्धा के रूप में निभा रहे हैं अपने अहम भूमिका। जामुरिया चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज ने जामुरिया बाजार स्थित भारत पेट्रोलियम के पेट्रोल पंप से जामुरिया बाजार के हाटतल्ला गली तक के सभी दुकानदारों के बीच लगभग 1500 मास्क और जागरूकता के लिए पर्चे बांटे गए। इस दौरान दुकानदारों से लेकर आम लोगों से सोशल डिस्टेंस का पालन, मास्क पहनने और सभी प्रकार के सुरक्षा उपाय किए जाने के लिए जागरूक किया गया। चैम्बर के सचिव अजय कुमार खैतान ने बताया कि लॉकडाउन 4 के दौरान राज्य सरकार ने काफी ढील दी है और इसका नकारात्मक प्रभाव जामुरिया और इसके आसपास भी दिखाई देने लगा है। ऐसे समय में चैम्बर का फर्ज और कर्तव्य होता है कि लोगों के साथ साथ दुकानदारों को भी सतर्क और सचेत किया जाए और ऐसे समय में वो किसी भी तरह की लापरवाही ना बरतें।
ताकि कोरोना जैसी वैश्विक महामारी से अपने आप को बचाते हुए लोगों को भी जागरूक कर सके और बचाए। इसी को ध्यान में रखते हुए आज मास्क और जरूरी दिशा निर्देश से संबंधित पर्चे बांटे गए। इससे पहले भी जामुरिया चेंबर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज ने लॉकडाउन के शुरुआती दिनों में भी मास्क और एडवाइजरी का वितरण किया था और सैनिटाइजेशन का कार्य दूसरे जिले तक भी करवाया गया। इस अवसर पर जामुरिया बाजार में चेंबर के सदस्य राहुल भारती, मिठुन साव, रामकुमार रज्जाक, संतोष भारती एवं राजा केसरी आदि मुख्य थे। जामुरिया से तारकनाथ मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরই মাঝে এবার 1 জুন থেকে শুরু হবে রেল পরিষেবা। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে নির্দিষ্ট 200টি ট্রেন বাদে বাকি মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। 1 জুন থেকে 200টি প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হবে। 21 মে থেকে শুরু হয়ে গিয়েছে বুকিং। শ্রমিক স্পেশাল ও অন্যান্য স্পেশাল ট্রেনগুলির পাশাপাশি চলবে এই ট্রেনগুলি। ভাড়া থাকবে আগের মতোই, তবে অসংরক্ষিত কোনো কামরা থাকবে না ট্রেনে। নির্দিষ্ট ওই 200টি ট্রেন বাদে বাকি মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। ট্রেন চলাচল শুরু হলেও ভারতীয় রেলের তরফে করোনা ঠেকাতে নানা নিয়ম লাগু করা হয়েছে। স্টেশনে প্রবেশ ও বাইরে যাওয়ার পথ সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। স্টেশনে প্রবেশের আগে প্রতিটি যাত্রীকে স্ক্রিনিং এর মধ্যে দিয়ে যেতে হবে। কেবলমাত্র উপসর্গহীন যাত্রীদেরই ট্রেনে ওঠার অনুমতি মিলবে। ট্রেন ছাড়ার কমপক্ষে 90 মিনিট আগে যাত্রীদের স্টেশনে পৌঁছতে হবে। যাদের কনফার্ম টিকিট আছে তারাই একমাত্র স্টেশনে প্রবেশ করতে পারবেন। প্রত্যেকেই মাস্ক পরতে হবে। স্টেশন ও ট্রেনে অবশ্যই মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। যদি কোনো যাত্রীর করোনা সংক্রান্ত উপসর্গ দেখা যায় তাকে ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হবে না। টিকিটের সম্পূর্ণ দাম ফিরিয়ে দেওয়া হবে। উপসর্গযুক্ত যাত্রীদের প্রবেশ বা স্ক্রিনিং পয়েন্টে টিটিই সার্টিফিকেট দেওয়া হবে। টাকা ফেরতের জন্য যাত্রা 10 দিনের মধ্যে অনলাইনে টিডিআর অর্থাৎ টিকিট ডিপোজিট রিসিট ও আসল টিটিই সার্টিফিকেট আইআরসিটিসি কে পাঠাতে হবে। আইআরসিটিসির তরফে জানানো হয়েছে কেবলমাত্র নির্দিষ্ট কয়েকটি ট্রেনে সীমিত কিছু খাবার ও পানীয় জল পাওয়া যাবে। যাত্রীদের নিজেদের খাবার ও পানীয় জল আনার অনুরোধ করা হয়েছে। যাত্রীদের যথাসম্ভব কম ব্যাগ বহন করারও অনুরোধ জানানো হয়েছে। টিকিট বুকিংয়েও রয়েছে বেশ কিছু নিয়ম, যেমন ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের ট্রেনে উঠতে দেওয়া হবে না। কোনো অসংরক্ষিত টিকিট বা যাত্রার মাঝে নতুন টিকিট ইস্যু করা হবে না। কোনো তৎকাল ও প্রিমিয়াম তৎকাল বুকিংও নেওয়া হবে না। ট্রেন ছাড়ার অন্তত 4 ঘন্টা আগে প্রথম তালিকা প্রকাশ করতে হবে। দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা মানুষজনদের সহজেই নিজের গন্তব্যে পৌঁছানোর জন্যই চালু করা হচ্ছে রেল পরিষেবা। পাশাপাশি দেশের অর্থনীতি পুনরুজ্জীবন ঘটাতেও ভারতীয় রেলের অবদান গুরুত্বপূর্ণ। তবে করোনার মাঝে রেল পরিবহন ব্যবস্থা চালু হওয়ায় নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। পবিত্র ঈদ ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আসানসোলের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন শিবিরে প্রায় 50 জন ছাত্রছাত্রী স্বেচ্ছায় রক্তদান করেন।
পবিত্র ঈদ ও কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে এদিন আসানসোলের বার্নপুর স্টেশন রোডে তৃণমূল কার্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের আসানসোল দক্ষিণ টাউন ব্লকের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে আসানসোল বিসি কলেজের ছাত্র ছাত্রীরা সমেত বিভিন্ন কলেজের মোট 50 জন ছাত্রছাত্রী রক্তদান করেন স্বেচ্ছায়। এই রক্তদান শিবিরের নেতৃত্বে ছিলেন তৃণমূল শিক্ষা সেলের নেতা অশোক রুদ্র। তিনি বলেন, আগামীকাল আজকে আমরা এখানে তৃণমূল ছাত্র পরিষদের করছি, আবার 6 জুন আমরা সেকেন্ডারি টিচার অ্যাসোসিয়েশনের করব, তারপরে আমরা চেষ্টা করব তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে, সেটা এখনো অবধি আমরা ডেট পাইনি, কিন্তু জুন মাসের মধ্যেই আমরা করব। এছাড়াও এই সিনারিওতে আমাদের শিক্ষক সংগঠন ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোভিড-19-এর কারণে সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা আমরা মহকুমা সদরে এবং জেলা সদরে আমরা ব্লাড ডোনেশন আয়োজন করছি। যেমন একদিকে আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় 4 কোটি টাকার মতো অনুদান তুলে দিয়েছি। আমরা 4 লক্ষের ওপর মানুষের কাছে এখন অবধি খাদ্য সামগ্রী তুলে দিতে পেরেছি। তেমন এই প্রোগ্রামগুলো করছি এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে এবং আমাদের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে আমাদের এই প্রোগ্রামগুলো আমরা চালিয়ে যাব যতদিন না অবস্থা কিছুটা স্বাভাবিক। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।